হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা একটা খুবই স্পেশাল ক্ল্যাশ ম্যাচের উপর রিঅ্যাকশন করতে চলেছি। আর এই ম্যাচটি এত স্পেশাল হওয়ার কারণ হচ্ছে, আসলে ম্যাচটি স্পেশাল হওয়ার কারণ অনেক। যেমন প্রথম কারণটি হচ্ছে এই ম্যাচটি ছিল অ্যারাবিয়ান সার্ভারের অন্যতম নামকরা গিল্ড 7H এর বিরুদ্ধে বিটুকের গিল্ডের খেলা। আর বিটুকে নিজে এই ম্যাচটিতে খেলেছিলেন। এছাড়াও বিটুকের সাথে ছিল ওটা এফএফ এবং অ্যারাবিয়ান সার্ভার নতুন নামকরা প্লেয়ার নেটওয়ার্ক। এছাড়াও তার সাথে ছিল হচ্ছে ডিসলাইক, তবে সে 7H SF এর আইডি ইউজ করছিল। তো বিটুকে কেমন খেলে সেটা তো আপনারা সবাই জানেন, আর ওটা কেমন খেলে সেটাও আপনাদের মোটামুটি ধারণা রয়েছে। আর ডিসলাইকের নাম হয়তো শুনে থাকবেন। আর নেটওয়ার্ক হচ্ছে এমন প্রো প্লেয়ার, ওর যে কয়টা ম্যাচ আমি দেখেছি সবগুলোতেও বিটুকের চেয়ে ভালোই খেলেছে, খারাপ খেলেনি। তো আপনারা হয়তো মনে করতে পারেন বিটুকের এই স্কোয়াডের সামনে কোনো স্কোয়াড হয়তো দাঁড়াতেই পারবে না, কিন্তু ব্যাপারটা কিন্তু তা ছিল না। 7H এ কিন্তু নামকরা গিল্ড এবং তাদেরও কিন্তু সেই লেভেলের নামকরা প্রো প্লেয়ার রয়েছে। আর প্রথম ম্যাচে যেটা হয়েছিল ভাই, বিটুকেরা 7H গিল্ডের সামনে দাঁড়াতেই পারেনি, এমনকি বিটুকে নক করে ইমোট দিচ্ছিল। আর বিটুকের রাগে লজ্জায় মনে করেন যে ইমোটটা পর্যন্ত দেখেনি, মানে বিটুকে রাগে তার ক্যাম্পটা পর্যন্ত ঘুরিয়ে রেখেছিল। তো আপনাদের বুঝতে হবে বিটুকে খুব জেদি মাল। তো এরপর বিটুকে আরেকটা ম্যাচ খেলে সেই 7H স্কোয়াডের সাথে, আর সেই ম্যাচটা মানে সেকেন্ড ম্যাচটা আমরা দেখতে চলেছি। মানে প্রথম ম্যাচে তো বিটুকেরা হেরেছে, ইমোট খেয়েছে, তো আমরা সেকেন্ড এবং লাস্ট ম্যাচটা আমরা দেখতে চলেছি। তো প্রথম ম্যাচ 4 সাথে হারার পর এই ম্যাচটি হতে যাচ্ছে বিটুকের জন্য মান সম্মান, ইমোট ফেরত দেওয়া এবং প্রতিশোধ নেওয়ার ম্যাচ। তো বুঝতে পারছেন এটা আর বলার অপেক্ষা রাখে না যে এই ম্যাচে বিটুকে, ওটা, নেটওয়ার্ক এবং 7H SF ডিসলাইককে আমরা কি ধরনের সিরিয়াস লেভেলের খেলতে দেখতে পাবো। আর ম্যাচটি শুরু হওয়ার পূর্বে একটা ছোট্ট বিজ্ঞাপন দিচ্ছি। অনেকে জিজ্ঞেস করেন যে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো নিয়ে একটা ভিডিও তৈরি করেন, তো সেটা তো আর এই গেমিং চ্যানেলে দেওয়া যায় না। তার জন্য আমার আরেকটা মিউজিক চ্যানেল রয়েছে, সেটা হচ্ছে র্যান্ডম ভিডিও চ্যানেল, যেটাতে মিউজিক এবং বিভিন্ন সেলিব্রিটিদের নিয়ে আমি ভিডিও তৈরি করে থাকি। তো আপনারা চাইলে র্যান্ডম ভিডিওতে সাবস্ক্রাইব করতে পারেন। সেখানে আপনি ওয়ার্ল্ড উইথ মিউজিক নিয়ে অনেক ভিডিও পাবেন এবং সেখান থেকে আপনি আপনার পছন্দের মিউজিকটি খুঁজে পেতে পারেন। সো আমরা নেটওয়ার্কের ক্যামে রয়েছি। নেটওয়ার্ক কিন্তু সেই লেভেলের প্লেয়ার, ওর এমন কোনো ম্যাচ দেখিনি যে খারাপ খেলে। অনেকে থাকে না, একটা ম্যাচে অনেক বেশি ভালো খেলছে, পরের ম্যাচে খারাপ খেলছে, তা নয়। নেটওয়ার্ক অলওয়েজ নেটওয়ার্ক, ওর নেটওয়ার্ক সবসময় ভালো থাকে। মানে মোস্ট অফ দ্য টাইম নেটওয়ার্ক বিটুকের চেয়েও দেখা যাচ্ছে ভালো খেলছে, টু বি অনেস্ট। আর বর্ন টু কিল তো লিজেন্ড, এটা নিয়ে বলার কোনো অপেক্ষা রাখে না। বর্ন টু কিল লিজেন্ড, নেটওয়ার্ক লিজেন্ড, ওটা লিজেন্ড, ডিসলাইক লিজেন্ড, আর ওপাশে যারা রয়েছে স্মুথ লিজেন্ড, তারপর লিওডিস লিজেন্ড, রক টিম, মানে সবচেয়ে স্মুথ এবং লিওডিস, মানে এই দুজন সেই লেভেলের লিজেন্ড ভাই। লিওডিস গত ম্যাচে 16 কিল করেছিল AWM দিয়ে ভাই, মানে সেজন্যই মানে বিটুকরা দাঁড়াতে পারেনি। তবে লিওডিসের খেলার স্টাইলটা আমার ভালো লাগে, কিসের জন্য লিওডিস আর স্মুথের ওরা AWM নিয়ে চাঁদে উঠে যায়, একেবারে চাঁদে উঠে, মানে বিটুকেরা বুঝতেও পারে না কই থেকে অ্যাটাক করছে। তারপর দেখা যায় একজনে কোটরা কিলো করেছে ছাদে থেকে। মানে AWM তো ডেঞ্জারাস জিনিস, ডাবল AWM যদি ছাদে উঠে থাকে কেউ, মানে খেয়াল করা যায় না, মুহূর্তের মধ্যে সব শেষ, ল্যাটা ফ্যাটা হয়ে যায়। সো মানে ফেয়ার কি বলবো, মানে হয়নি এরকম। লিওডিস অ্যাসাপকে মেরে দিয়েছে, অলরেডি 1 কিল করে দিয়েছে। তবে লিওডিস সে লেভেলের প্লেয়ার, এটা মানতে হবে। আবার নেটওয়ার্কও সে লেভেলের প্লেয়ার, হেডশট দেওয়া শুরু করে দিয়েছে অলরেডি। নেটওয়ার্ক মেরে দিয়েছে কাকে, নেটওয়ার্ক কাকে বলো খেয়াল করলাম না। যাই হোক, ও নেটওয়ার্ক মারছে স্মুথকে। স্মুথও সেই লেভেলের প্লেয়ার। স্মুথ আর লিওডিস হচ্ছে ট্রাম্প কাটো পাশের, আর এ পাশে ট্রাম্প কাট হচ্ছে মেনলি 3 জন, নেটওয়ার্ক, বিটুকে, ওরা 3 জনের যে কোনো ম্যাচ ঘোরানোর সামর্থ্য থাকে। কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে এখানে কেউ কারো চেয়ে কম নয়। আপনি বিটুকে যে লেভেলের প্লেয়ার মনে করেন, ও পাশে 4 জনই বিটুকে লেভেলের প্লেয়ার, এ পাশে 3 জনই বিটুকে লেভেলের প্লেয়ার, শেষ। যাক, ওটা 1 কিল, নেটওয়ার্ক 2 কিল, আর একটা এলিমিনেট হয়েছে। মানে সেই লেভেলের ইনটেন্স ম্যাচ ভাই। আগের ভিডিওটা যারা দেখেছেন, মানে ইন্ট্রোতে তো একটু আভাস পেয়েছেন যে কি হয়েছিল, ইন্ট্রোতে তো একটু বুঝতে পেরেছেন বিটুকে থম ধরে দাঁড়িয়ে রয়েছে, মানে এমন বিরক্ত হয়েছিল যে ইমোটটা পর্যন্ত দেখে নাই, মানে কল্পনা করতে পারেন। আর এই ম্যাচটা হচ্ছে সত্যি কথা, টু বি অনেস্ট, আমি ম্যাচে জাগনা ছিলাম না, আমার ছোটো ভাই রেকর্ড করছে, আমি জাস্ট কল করে কনফার্ম করছি, মানে ওটা কল দিয়েছিল, আমি জাস্ট কনফার্ম করেছি। আর আমি একটা বিগ ম্যাচ মিস করেছি, সেটা হচ্ছে হোয়াইট ট্রুবল ফোরা যে এসে খেলেছিল বিটুকের গিল্ডের বিপক্ষে। সেই ম্যাচটাতে আমার থাকার কথা ছিল, কিন্তু ভাই আমি গরিব মানুষ, আমার একটা মাত্র অ্যান্ড্রয়েড ফোন, তো ছিল না আমার কাছে ফোনটা, আমি ম্যাসেজটা দেখতে পাইনি, যার জন্য ম্যাচটা মিস হয়ে গিয়েছে। কিন্তু ওটা নন স্টপের কাছ থেকে নিয়ে আমি ওটার উপর একটা রিঅ্যাকশন দিয়ে দেবো, যাতে আপনারা দেখতে পারেন। নন স্টপ ওটা রেকর্ড করেছে, অ্যাজ ফার অ্যাজ আই নো, আমারও থাকার কথা ছিল। যাই হোক, এই ম্যাচটা হুট করে হয়ে গিয়েছে, আমি ঘুমাচ্ছিলাম, আমার ভাই রেকর্ড করেছে। ভাই টাইম মতো কি হয়, এটা কিন্তু অ্যাসাপ না, এটা কিন্তু ডিসলাইক, ওর আইডি নিয়ে খেলেছে, ডিসলাইক ওর আইডি নিয়ে খেলেছে। ওই নেটওয়ার্কিং শুরু হয়ে গিয়েছে। নেটওয়ার্ক টিমও 7 ওয়াককে মেরে দিয়েছে আবার। ওপি, এটা কোনো স্মুথকে বললো, ও স্মুথ, হ্যাঁ স্মুথ শেষ, 3টাই শেষ। বিটুকে এখন পর্যন্ত কিন্তু 1 কিলো করেনি। নেটওয়ার্ক 4 কিল, ওটা 1 কিল, আর ডিসলাইক 1 কিল। লাস্টের কিলটা বিটুকে দাও ভাই, বিটুকে ক্রোনো মেরে স্পিড আপ করে নিয়েছে, MP5। আর হচ্ছে এটার নাম জানি না আমি, এটার নাম সম্ভবত AWM, আই এম নট শিওর।
আরেকটা ব্যাপার হচ্ছে যে যত বড় লিজেন্ড হোক সবাই কিন্তু মানুষ, যে যত বড় লিজেন্ড হোক সবাই মানুষ। তো সুপার হিউম্যান মনে করার কিছু নাই, যে সুপারম্যান বলতে উঠতে পারবে এরকম কিছু না, সবসময় একরকম খেলা হবে, একরকম ভালো খেলবে, প্রশ্নই আসে না। কারণ অভ্যাসে যারা খেলতে এসেছে তারা খেলে না, ও মনে হয় এলিমিনেট হবে, ও কিল দেবে না, এলিমিনেট হবে। সেরকম একটা ভাব ধরেছে, এলিমিনেট হয়ে গেছে। এখন এটা একটা কাজ করলো, ভয় পাইছে। ভাই বন্ট্রিগিল কিন্তু ইমোট ফেরত দেয় না, এরকম একটা পরিস্থিতিতে কিন্তু ইমোট বন্ট্রিগিলের কিন্তু ইমোট দেওয়ার অভ্যাস এরকম জায়গায়, কিন্তু ইমোট দেয় না, বুঝতেই পারছেন কতখানি সিরিয়াস এবং কতখানি ভয় আছে ওদের নিয়ে, যে ম্যাচ যে কোনো সময় ঘোরানোর ক্ষমতা রাখে ওরা। মানে স্মুথ, লিওডিস, ওদের খেলা উঠলে ভাই, লিওডিস গত ম্যাচে 16 কিল করছে, বন্ট্রিগিল যে পাশ উল্টা পাশে রয়েছে বন্ট্রিগিল, ওটার খেলা তো দেখেছিনি। ওটা বন্ট্রিগিল নেটওয়ার্কের চেয়ে এক ধাপ নিচের প্লেয়ার, এটা টু বি অনেস্ট। তো বন্ড টু কিল নেটওয়ার্ক ওটাকে, ওদের যে ম্যাচে বিপক্ষে হয়েছে সেই ম্যাচে লিওডিস 16 কিল করেছে, 16 কিল। তো বুঝতে হবে যে কোনো সময় ম্যাচ ঘুরে দিতে পারবে। ডাবল এডব্লিউএম এর মানে সেই লেভেলের এক্সপার্ট। তবে চান্দে উঠেছে তো মানে এই বেনিফিটটা পেয়েছে। এই যে এবার প্রথমে বন্ড টু কিল, ভাই এটা কী করছে দেখেন ভাই, হেড মারছে নাকি একটু দেখি আমি, কী করলো আমার একটু দেখি আমি। ওকে, আমি লক্ষ্য করিনি, আমি মানে গাল গপ্প। আচ্ছা আচ্ছা, আমি সাইডে ওটা সরিয়ে দিচ্ছি, সরে না কেন, ওটা তো সরবে না আমার মনেই নাই এটা রেকর্ডিং। ও 605, 605 হিট ওপি। সো দিস ইজ বিটুকে, বাট বিটুকেরও ভেস্ট খেয়ে দিয়েছে, এডাব্লিউএম এর বাড়ি খেয়েছে বিটুকে। হেড থা হেড হেড হেড, কাকে মারলো এটা, লিওডিস, সবচেয়ে ডেঞ্জারাসটাকে মেরে দিয়েছে, মানে কাজের কাজ, ফার্স্ট ব্লাড যে করবে। আর ও বাসের যে হেড মানে ক্যাপ্টেন বলতে পারেন লিওডিসকে, ওই লিওডিসকে মেরে দিয়েছে। তো ম্যাচটা এখন ইজি হয়ে যাবে, অলরেডি আরেকটা শেষ, 7 ওয়াক শেষ। এখন অনলি আছে হচ্ছে স্মুথ, বাট আই থিঙ্ক বিটুকে ওরা হ্যান্ডেল করতে পারবে। ওকে ওকে, নয় মেরে দেবে, নেটওয়ার্কই মেরে দেবে। নেটওয়ার্ক কিন্তু ভাই সেই লেভেলের, বুম। যাই হোক, এখানের সব ম্যাচে সবার খেলা ওঠে না, এরা 8 জনের 8 জনই কিন্তু সেই লেভেলের লিজেন্ড। এদের যে কারো একজনের খেলা উঠলে ম্যাচ ঘুরে দিতে পারে, যে কোনো একজনকে হ্যান্ডেল করা সো ডিফিকাল্ট। মানে বুঝতে পারছেন কোন লেভেলের খেলা হচ্ছে এখানে। দেখেন এর মধ্যে ডিসলাইককে ফেলে দিয়েছে, মানে অ্যাস আপনার ডিসলাইক, এটা কে ফেললো, একটা রক, ওটা বাংলাদেশি রক না, ওটা ওইদেশি রক। ও স্মুথও আছে, আমি কি কানা না, বুঝলাম না আমি ব্যাপারটা। দুইটা ডুও ভার্সেস ট্রিও, এখনও ম্যাচ ঘোরানোর ক্ষমতা রাখে না। স্মুথ আটকে দিচ্ছে, বিটুকে সমত ওখানে অ্যাটাক করছে, আমি বিটুকের ক্যামে গিয়েছিলাম এরপরে, হ্যাঁ বিটুকে ঘুরে গিয়ে অ্যাটাক করে, বিটুকে এখন যাচ্ছে হচ্ছে রকের কাছে, রক বধ করতে যাচ্ছে, রক কিন্তু এর আগের বার এলিমিনেট হয়ে গিয়েছিল পালিয়ে। তো বিটুকের স্মার্ট খেলা দেখতে পাবেন এখন, স্পিডি খেলা, বিটুকে স্পিড ও, বাট এডব্লিউএম এর ব্যাপারে বিটুকে 70% চান্স থেকে বিটুকে জিতবে আর কি, যে কারোর সাথেই হোক 70%। এখন বিটুকে আমি খেলা পাই না, তারপর আমার যে 3 গুণ যারা খেলা পারে, শেষ 2 কিল বিটুকে করে দিয়েছে, 3টে। ওপি ইমোট ফেরত ভাই, ইমোট ফেরত। গতবার স্মুথ ইমোট দিয়েছিল বিটুকে কে, লিওডিসও ইমোট দিয়েছিল, এরা দুজন ইমোট দিয়েছিল। তো ওই সাদা শার্টওয়ালা যে দুজন, তাদের সাথে বিটুকের একটু পার্সোনাল দ্বন্দ্ব রয়েছে এই ম্যাচটাতে। তো আমি যেটা বলছিলাম আর কি, ধরুন আমি কার কথা বলবো, ধরেন এক্সট্রিম চাড্ডি আমার ছোট ভাই, ও খেলা 62 লেভেল প্লেয়ার অনেক ভালো খেলে না, বা 62 লেভেলের যেসব প্লেয়ার আছেন ধরলাম, তো তার মানে এই না যে 62 লেভেলের যে প্লেয়ারটা রয়েছে বিটুকে, তার সাথে যদি 7টা ম্যাচ খেলে, 7টা ম্যাচে ওই 62 লেভেলের প্লেয়ারটা হারবে। বিটুকে অনেক ভালো খেলে, অবশ্যই ভালো খেলে, বিটুকে ব্র্যান্ড অবশ্যই, কিন্তু তারপরেও নিশ্চিত করে বলা যায় না যে সব ম্যাচে সে জিতবে। তো ওইভাবে বলা যায় যে 70% চান্স থাকে বা 80% চান্স থাকে যে বিটুকেই জিতবে। ব্র্যান্ড এক জিনিস, খেলা এক জিনিস। তবে বিটুকে তার ব্র্যান্ড যে অনেক ভালো খেলে, মানে অনেক বড় বড় ইউটিউবার আছে তারা কিন্তু অত ভালো খেলে না, কিন্তু বিটুকে তার বড় ইউটিউবার আন্দাজে অনেক ভালোই খেলে। বরাবরই তাকে সবসময় আমরা ভালো খেলতেই দেখতে পেয়েছি, অলওয়েজ। ইভেন কাব্যদের সাথে যে খেলেছে স্কোয়াড ম্যাচ, অলওয়েজ বিটুকে ভালো খেলেছে, অলওয়েজ। ওর মানে আমি সবসময় বিটুকে আমি ভালোই খেলতে দেখেছি, খারাপ খুব কম খেলে। কিন্তু ওর টিমমেটরা যদি বেশি ভালো খেলে তাহলে তো আর দরকার পড়ে না। আর এখানে কিন্তু রাশিং খেলা যাবে না। আমাকে মানে এইসব ম্যাচ সম্পর্কে আমার কোটাকে একটা বলেছিল যে ভাই, ওরা এগুলো খুব ডিফিকাল্ট ম্যাচ, ওরা সেই লেভেলের প্রো প্লেয়ার, এখানে রাশ করার কোনো সুযোগ নাই। রাশ, এখানে অনেক টেকনিক্যাল কিছু মেনটেন করে খেলতে হয়, অনেক বুদ্ধি খাটিয়ে খেলতে হয়, তারপরেও হ্যান্ডেল করা যায় না। দেখেন একটা ডাউন করে দিয়েছে, ও ক্রোনো মেরে যাচ্ছিল এত লিজেন্ডারি করতে মানে ও কিন্তু লিজেন্ডারি লোকে, যেটা মূল্য কি, টিমও লিজেন্ডারি একটা কিলো করতে পারে না, যাই হোক, কথা ঘুরিয়ে নিলাম। কিন্তু তারপর সেই লেভেলের প্লেয়ার কেউ কারোর চেয়ে কম নয়। এখন ব্র্যান্ডের জোরে বা ভালো খেলোয়াড়ের জোরে যে জিতবে এরকম কিছু বলা যায় না, যার খেলা উঠবে সে জিততে পারবে। তো আমরা এখন নেটওয়ার্কের ক্যাম্প থেকে দেখছি,
শেষ, স্মুথ শেষ। MP40 বাড়ি খেয়ে পড়ে গিয়েছে। নেটওয়ার্ক কিন্তু ভাই, নেটওয়ার্ক 5 কিলস, বিটুকে 4 কিল। বিটুকে কিন্তু প্রথমে 2 ম্যাচে কোনো কিল নাই, মানে প্রথম এক ম্যাচে কিল, ও লাস্টে ওটা একবারে মাথায় থেকে হেডশট দিয়েছে, যা খেপছে। মানে আসলে এরকম হয়, এরকম দরকার হয় মাঝে মাঝে, মাঝে মাঝে একটা মানে শক খাওয়ার দরকার, শকিং ম্যাচ মাঝে মাঝে লাগে, তা না হলে ভালো খেলা বের হয় না। যাই হোক, আমি একটু টেনে দিচ্ছি। তা টানবি কেন? মানে আমার সফটওয়্যারের প্রবলেম কোনোদিনও যাবে না। হ্যাঁ, টেনেছে এখন। এই জন্যই কিন্তু ভাই আমি গেম খেলতে পারি না, আমার পিসিতে প্রবলেম, মানে আমার ডিভাইসের প্রবলেমের জন্য আমি খেলতে পারি না। ডিভাইস ভালো থাকলে বিটুকের সাথে 1 vs 1 খেলে বিটুকে সর্বোচ্চ 7টা জিততে পারবে, যদি মানে বুঝেনি তো, মানে 13 ম্যাচে খেলা হয় যদি 7 রাউন্ডের খেলা হলে 7টা জিততে পারবে হাইস্ট, এর বেশি তো আর জিততে পারবে না। বুঝলেন নাই? বিটুকে খুব সতর্ক, নেটওয়ার্ক হ্রাস দিয়েছে আগে। আর নেটওয়ার্কের ক্যান থেকে খেলা দেখলে ওকে আপনার অনেক ফাস্ট মনে হবে না, মানে হোয়াইট ট্রিপল ফোরদের মতো অত ফাস্ট মনে হবে না, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি দেখবেন নেটওয়ার্ক সবচেয়ে ভালো খেলেছে। মানে আমি ওর ম্যাক্সিমাম খেলায় দেখেছি অনেক ভালো খেলে, কৌশল হতে খেলা। যাক, স্মুথ আর লিউরিস, স্মুথ, স্মুথের হাতে FW থাকলে ভাই খুবই ডেঞ্জারাস। এটাও কিন্তু অ্যারাবিয়ান স্মুথ, ইন্ডিয়ান স্মুথ নয়, খুবই ডেঞ্জারাস। ডিসলাইক নেটওয়ার্ক, মানে আমি মনে হয় একটু বেশি নাড়াচাড়া করে ফেলেছি। আমি আসলে অ্যাকশন কোথায় সেটা দেখতে যাচ্ছিলাম, ওটাও দূর থেকে খেলছে, মানে সবাই সতর্ক হয়ে খেলছে। রাশ করার কোনো সিস্টেমে অলরেডি অ্যাসাপ শেষ। দেখেন অ্যাসাপ কিন্তু ভেতরে ছিল, গ্লোয়াল মেরেছে ঠিকই, কিন্তু তারপরও টিকতে পারেনি। দুজন পড়ে গিয়েছে, নেটওয়ার্কও পড়ে গিয়েছে, নেটওয়ার্ক শেষ এখন। ও 1000-এর হেডশট কি করলো ভাই? আবার দেখবো, আবার দেখবো, দেখি দেখি। 1100 হেডশট ভাই, মন্ত্র কিল। হ্যাঁ, অ্যাসাপকে কি বাঁচাতে পারবে? পারবে না, এই জায়গা থেকে বাঁচানো সম্ভব না ভাই। ভাগো ভাগো, নিজের যান বাঁচাও ভাই, নিজের যান বাঁচাও। এখন ডুও ভার্সেস ট্রিও মুভমেন্ট, হয়তো না, ট্রিও মুভমেন্ট ডাইরেক্ট কনফার্ম করেছে। বিটুকে 5 কিল করে ফেলেছে, কিন্তু বিটুকে কিন্তু রিদমে ফিরে এসেছে। এখন ওটা ওটার মতো খেললে আর বিটুকে বিটুকের মতো খেললে সম্ভব, কিন্তু ও পাশে যে 3জন রয়েছে ভাই, এরকম প্লেয়ার না ওরা যে 1 vs 2 করার মতো প্লেয়ার না। ও পাশে যারা রয়েছে তারা মানে একা একাই হ্যান্ডেল করা কষ্ট। ও পাশে যারা রয়েছে, মানে আমি হয়তো বোঝাতে পেরেছি যে ওটা অনেক ভালো খেলে, ঠিক আছে, তার মানে এই না ও পাশের 2জনকে ওটা একা হ্যান্ডেল করতে পারবে, ও পাশে একজনকে হ্যান্ডেল করা কষ্ট। তো ও পাশে রয়েছে 3জন, তো বুঝতেই পারছেন কি হতে পারে। বিটুকে ইউজি দিয়ে মেরে দিয়েছে, আমরা 7 ওয়াককে প্লেয়ারই মনে করিনি, ইউজির হেডশট মেরে ফেলে দিয়েছে বিটুকে ক্লোজ রেঞ্জ থেকে। ওটার অবস্থা খারাপ, ওটা এটা কোনো, এই যে দেখেন এই 7 ওয়াক ইউজি দিয়ে ওটাকেও হেডশট মেরে ফেলে দিয়েছে। আক সেই লেভেলের প্লেয়ার। ওরা কিন্তু ইমোট দেয়নি এবার ভাই, টেনশনে আছে, 4-1 হয়ে গিয়েছে। আর আমার পিংটা মনে হয় আর একটু ভালো হলে এর চেয়ে ভালো রেকর্ডিং হতো, তবে ওরকম সমস্যা আমার কাছে মনে হয়নি। যাই হোক, আমার ভাইয়ের হিউজ পরিশ্রম গেছে, অবশ্যই কমেন্টে মানে ওকে থ্যাঙ্কস জানাবেন, ঠিক আছে, যে ম্যাচটা রেকর্ড করেছে আপনাদের জন্য। আরেকটা ম্যাচ ছিল, সেটা বিটুকে ছিল না, সেজন্য আমি ওটা মানে ইন্টারেস্ট না, তবে ওই ম্যাচটা সেই ছিল, ওটা ভালো ম্যাচ ছিল। আপনারা চাইলে আমি সেটা শেয়ার করবো। সেটা হচ্ছে সম্ভবত ওদের গিল্ডেরই প্র্যাকটিস ম্যাচ ছিল, দেখতে পাচ্ছেন, মানে 7 আর অনলি গড খেলছে, ওটা অনলি গডেরই একটা প্র্যাকটিস ম্যাচ ছিল। তবে আমি মিস করেছি হোয়াইট ট্রিপল ফোরের ম্যাচটা, মানে আই এম সো স্যাড। ওটা আমাকে মেসেজ দিয়েছে, কল দিয়েছে, কিন্তু ফোনই ছিল না আমার কাছে। একটা ফোন কিনতে হবে অ্যান্ড্রয়েড। এখন কি সিরিয়াস খেলা খেলছে সবাই, মানে কতখানি সিরিয়াস। আচ্ছা, ও পাশের কাউকে ক্যামে যাওয়া তো উচিত ছিল আমার, কে কোথায় অবস্থা নিয়েছে। আমার মনে হয় স্মুথ ছাদে উঠেছে। আমি আসলে ভালো স্পেক্টেটর থেকে ভালো রেকর্ড করতে পারি না, এগুলো ননস্টপ ভালো করে বা অন্য কেউ ভালো করে। আমার কোনো যুক্তাই নাই ভাই, মানে বিশ্বাস করেন আমি একটা বেগুন না, বেগুনেও মিনারেল আছে বা বিভিন্ন কাজে লাগে, বাট আমার কোনো কাজ নেই ভাই, একেবারে। তাই আমি হচ্ছি আমের আটি, যেটা কোনো কাজেই লাগে না, খাওয়ার পরে ফেলে দেয়। ও ও ফু, স্মুথ ডাউন, মেবি স্মুথ ডাউন কিন্তু রিভাইভ পেয়ে যাবে অনেক দূরে তো। আর কিল শিওর করার মতো সিস্টেম নেই, ওরা এক একজন মাল, মানে এখানে যে 8জন খেলছে 8জনই লিজেন্ড, মানে অল অফ দ্যাম আর লিজেন্ড। 7 এটা হচ্ছে 7 ওয়াক। ও AW এর হেড খেয়েছে, এটা কি AW এর হেড? আরে ভাই কইতে বাঁচা, ওটা চলে এসেছে,
বাংলাদেশের ভাই ওটা চলে এসেছে, বাট এদিকে 7 ওয়াক আছে আশেপাশে যা উঠতে পেরেছে, ওটার অবস্থা কিন্তু খুব খারাপ। দুজনকে মেডকিট করতে হচ্ছে। আমার মনে হয় না, আমার খেয়াল নেই ম্যাচটা ওরা জিতেছিল না হেরে গিয়েছিল, আমার খেয়াল নেই, তবে অনেক ক্রিটিক্যাল ছিল, ওরা সেই লেভেলের প্লেয়ার ভাই। এই যে ডিসলাইক অলরেডি শেষ, ডিসলাইক খেলতেই পারেনি, এবার রাশ দিচ্ছে, উপায় নেই। দেখেন জোন কিন্তু চেপে এসেছে, ওদের রয়েছে 4 জন, ওদের রয়েছে 3 জন। এই ম্যাচ হ্যান্ডেল করা অলমোস্ট ইম্পসিবল। দেখেন বিটুকে আবার ক্লোজের শট খেয়ে গেছে AWM এর, অনলি একা নেটওয়ার্ক আছে, কিচ্ছু করার নাই ভাই, কিচ্ছু করার নাই। ওরা 3 জন AWM এর সামনে টিকতে পারেনি। ফোনে ইমোট এবার কিন্তু খুব সিরিয়াস ম্যাচ, কেউ কাউকে ইমোট দেওয়ার সাহস করছে না। ওরা 2টো ম্যাচ জিতেছে, একটু ইমোট দেয়নি, কিন্তু গত ম্যাচে কিন্তু প্রচুর ইমোট দিয়েছে। আর বিটুকে প্রথমে শুধু ইমোট দিয়েছে, এখন ইমোট দেওয়া বন্ধ করে দিয়েছে। মানে আমি স্পেক্টরে ছিলাম, মানে আমি সেই লেভেলের এনজয় করেছি, মানে কি হতে যাচ্ছে। মানে এই ম্যাচটা এখন আমি রিয়াকশন দিচ্ছি, আমি তো জানি রেজাল্ট কী ছিল, আপনারা জানেন না, বাট আমি জানি রেজাল্ট কী ছিল। কিন্তু তখন আমি যখন এই ম্যাচটা দেখছিলাম, তখন যে কী ধরনের একটা ফিল ছিল, মানে বলে বোঝাতে পারবো না, যে কোনো কিছু হতে পারতো। কিন্তু এই ম্যাচটার রেজাল্ট আনএক্সপেক্টেডই ছিল, মানে যে ম্যাচটা আপনারা দেখতে চলেছেন, মানে যা মনে হচ্ছে তা সেরকম একটা কিছু হয়নি আর কি। আসলে আমি বারবার বলেছি এই কথা, যে বিটুকে মানে এই না যে বিটুকে অবশ্যই ব্র্যান্ড, তবে তার মানে এই না যে তার চেয়ে ভালো খেলার নেই বা ওরকম নেই, এরকম কোনো কিছু না। সবাই ভালো খেলার, এখানে 8জনই ভালো খেলার, যে রেজাল্টে আসুক আপনাদের মেনে নিতে হবে, উপায় নেই। তবে ভালো খেলছে, সবাই ভালো খেলছে, আর সব দিন সবাই খেলা ওঠে না। এসআব এবং ওটা টাউন AWM এর বাড়ি খেয়েছে, স্মুথ স্মুথ AWM দিয়ে মেরে দিয়েছে। ও স্মুথ কই আসছে রে ভাই, আরেকটা চাঁদ উঠেছে, আরেকটা এই যে লিউডিস, আমি বলছিলাম না ভাই চাঁদে বিটুকে ফেলে দিয়েছে আরেকজন। এই নেটওয়ার্কও টিকতে হবে না, শেষ। চিন্তা করেন খেলা আবার ইমোট, এই ইমোট দিল এতক্ষণে, মানে ওরা বুঝতে পেরেছে যে এখন থেকে আমরা ম্যাচটা ঘোরাতে পারবো। এতক্ষণ কিন্তু ইমোট দেয় নাই, ওরা পরবর্তী মানে পরপর 2টা ম্যাচ জিতেছে, সেখানে কিন্তু ইমোট দেয় নাই, কিন্তু 3 নম্বর ম্যাচ জেতার পরে ওরা ইমোট দিয়ে দিল। মানে গিল্ড ভার্সেস গিল্ড, মানে যতই বন্ধুত্ব থাক একটুই থাকে। আর এই ধরনের ম্যাচ আমার কেন ভালো লাগে, ধরেন রোক আর বিটুকেও যদি 1 ভার্সেস 1 খেলে, সেই ম্যাচে আপনি মজা পাবেন না। এর কারণটা হচ্ছে কি, লিজেন্ডরা সবসময় স্ক্রিপ্টেড ম্যাচ খেলবে, তো দুজনের সমান রক্ষক করে ম্যাচ ম্যাচ খেলবে, আমরা জানি লাস্টে কি হবে, 6-6 করবে, লাস্টে যে কোনো একজনকে জিতে হবে, অথবা ম্যাচ সম্পূর্ণ দেখাবেই না। কিন্তু এই ধরনের ম্যাচগুলো ছোট প্লেয়ার থাক বা বড় প্লেয়ার থাক, যেই থাক, আপনি একবার রিয়েল একটা খেলার ফিল পাবেন, কোনো স্ক্রিপ্ট না, যার যত ক্ষমতা আছে লড়ো। আর আমি ইচ্ছে করে বিটুকের ক্যাম্পে বেশি রেখেছি এই জন্যই, কারণ বিটুকে হচ্ছে ব্র্যান্ড। তো বিটুকে কি খেললো সেটাই সবার দেখার ইচ্ছে বেশি থাকে, ইভেন আমারও তাই ছিল। ইভেন আই এম হিউজ ফ্যান অফ বিটুকে। সো বুঝতে পারছেন, ইভেন আমার ভাই, রেকর্ডটা আমি করিনি, আমার ভাই বিটুকের ফ্যান, সেই হিসেবে আর কি বিটুকের ক্যামে রেখেছিল। আর ঘুরে ঘুরে সবার খেলাই দেখিয়েছে, কারণ এই টিমে আমরা, মানে আপনি যে খেলাই করেন না কেন, মানে যাই করেন, এখানে একটা সিনেমা যদি করেন, সেখানে কিন্তু একটা নায়ক থাকে, তাকে কেন্দ্র করে কিন্তু পুরো সিনেমাটা হয়। এই জন্যই ভালো লাগে, একটা সিনেমাতে যদি 40 জনকে নায়ক করে, তাহলে ফোকাস কিন্তু কারোর উপরেই থাকবে না, পুরো সিনেমাটাই নষ্ট হয়ে যাবে। তো এই জন্য আমরা ফোকাসটা রেখেছি মেইনলি বিটুকের উপর, তারপর পুরো বিটুকের টিমের উপর, যে উই আর সাপোর্টিং বিটুকের টিম। ওকে, মানে ওই টিমটার বিরুদ্ধে আমরা সাপোর্ট করছি, এরকম একটা সিস্টেম করেছি যাতে একটা ক্রেজ তৈরি হয়। আমি জানি না আপনি বিটুকের বিপক্ষে না পক্ষে, তো যে যে পক্ষেই থাকেন সারপ্রাইজ অপেক্ষা করছে আর কি। আগেই বলবো না রেজাল্ট কি হয়েছিল। এই যে পিছন দিক দিয়ে মেরে দিয়েছে, এই ইমোট, এই বিটুকে ফর্মে চলে আসছে, ইমোট দিয়ে দিল। বিটুকে হেডশট দিয়ে মেরেছে কিন্তু ভাই, ওকে হেডশট, AWM এর হেডশট। এখনো একা রয়েছে, আর ওর রেকর্ড বরাবরই এলিমিনেট হয়ে যায়, এলিমিনেট হতে লাগছিল, বাট ডিসলাইক এলিমিনেট হতে দেয় নাই। পালাবি কোথায়, হেডশট দিয়ে মেরে দিয়েছে শর্টগান দিয়ে। আর গত ম্যাচে আমি একটা মজার কাজ করেছি, একটা মজার ভুল করেছি, সেটা হচ্ছে M10, ওটার হাতে ছিল M10, মানে ওটা ভার্সেস গুটু, মানে থাইল্যান্ডের গুটু একটা ম্যাচের উপর আমি রিয়াকশন দিয়েছি। ওটার হাতে ছিল হচ্ছে M10, আর গুটুর হাতে ছিল হচ্ছে শর্টগান, মানে 2 বিচি। তো আমি বলেছি শর্টগান ভার্সেস M10, মানে দুটোই যে শর্টগান, মানে কি বলবো ভাই, শর্টগান বলতে তো আমাদের কাছে 2 বিচির কথাই মনে পড়ে, M10 এর শর্টগান, বাট ওটার কথা ফার্স্টে মনে পড়ে না। তো সেই হিসেবে বলেছি আর কি, বলা উচিত ছিল আমার 2 বিচি আর 6 বিচি, এরকম একটা কিছু। যাই হোক, আমরা এখন বিটুকের ক্যামে রয়েছি, খুবই সিরিয়াস ম্যাচ। বিটুকেরা আগে রয়েছে, মানে 5টা ম্যাচ অলরেডি জিতে গিয়েছে, কিন্তু তারপরে শান্তিতে নাই। শান্তিতে থাকবে কিভাবে একটু পরে বুঝতে পারবেন। হ্যাঁ, এতটুকু বের হলে ডাউন,
ওপরে ছাদে ওঠা হয়ে গিয়েছে, লিওডিস অলরেডি ছাদে উঠে গিয়েছে। তো এই ম্যাচগুলোতে যেটা হয়, এখানে যদি যে ছাদে উঠে যায়, ওই একজন থাকলে পুরো ম্যাচ জিতিয়ে নিতে পারে। একজন যদি ছাদে উঠে থাকে, মানে দুজন যদি নিচে ফাইট করে আর দুজন যদি ছাদে থাকে, তারা ইজিলি ম্যাচটা জিতে দিতে পারে। তো তারা কিন্তু দেখেন, ওরা কিন্তু সবাই রাশিং কোনো খেলা খেলছে না, ওরা কিন্তু খুবই সিরিয়াস, খুবই সতর্ক। 11 সাইবারে কিন্তু এরকম খেলা খুব কম দেখেছে, পালিয়ে পালিয়ে এতখানি সতর্ক করে খেলা। ওরা কিন্তু খুব রাশিং খেলায় অভ্যস্ত। মানে কোন লেভেলের সিরিয়াস ম্যাচ ছিল। দেখি ডিসলাইকের ট্র্যাক রেকর্ড খারাপ না। নেটওয়ার্ক পাস স্কিল, ওটা পাস স্কিল, ভিটুকে 6 কিল। দ্যাট মিনস ওটাও খারাপ খেলে নাই, ওটা অবশ্যই চেকার হচ্ছে ভালো খেলেছে। আর ওটা আমাদের কাছে এত স্পেশাল হওয়ার কারণ হচ্ছে আই এম হিউজ ফ্যান অফ বিটুকে, বাট ওটা ইজ মাই ব্রাদার। কেন ব্রাদার? বিকজ ও আমাকে যেভাবে ট্রিট করবে তার জন্য তো মায়া বেশি থাকবে। তো ও আসলে আমার কথা হিউজ ভাবে অলওয়েজ। যেই ম্যাচটা হচ্ছে এখানে ও থাকলে ভালো হতো। মানে এই হোয়াইট ট্রিপল ফোরের ম্যাচে আমি ছিলাম না, এরকম মেসেজ করছে যে আমার এত খারাপ লাগছে মানে খেলতে গিয়েও আমার মনে পড়ছে। মানে এরকম মানে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে, আর সেটা খুবই ভালো। ওর মেন্টালিটি অন্যরকম মেন্টালিটি। মানে একবার ওর সাথে কথা বললে ফ্যান হয়ে যাবেন, কিন্তু আমার সমস্যা হচ্ছে আমি ইংরেজিতে কথা বলতে পারি না, বুঝিও না আমি। তবে আমার লেখার ইংলিশ অনেক ভালো, মানে ইংলিশ লিখতে পারি এবং মানে পড়তে পারি, কিন্তু স্পোকেন কিংবা লিসেনিং একেবারেই খারাপ, ব্রেন কাজ কম করে। যাই হোক, ট্রিও ভার্সেস ট্রিও, 3 ভার্সেস 3। স্মুথ আছে এখনও, লিওডিজ আছে, মানে ড্যাঞ্জারাস দুটোই রয়েছে। তবে এ পাশেও ড্যাঞ্জারাস দুটো রয়েছে, নেটওয়ার্ক এবং বিটুকে। অলরেডি শেষ মুহূর্তের মধ্যে সব শেষ। বিটুকে একবার ল্যাডা ব্যাটা করে দিয়েছে, 8 কিল, দেখেন 2 কিল করে ফেলেছে। এখন জোনের খেলা ভাই, লাস্টের বলটা দেখেন কী হয়েছে। বিটুকে সেনেস টিমোকে মেরে দিয়েছে, এখন শুধুমাত্র স্মুথ রয়েছে উপরে, বিটুকে কিন্তু 2 কিল করে দিয়েছে। এখন কি খেলা বুঝতে পারছেন, মেডকিট পেছানোর খেলা, কিন্তু 3জনে মিলে স্মুথের সাথে পারলো না। এই জন্য বলেছিলাম যে সারপ্রাইজ ওয়েট করছে। বিটুকে 10 মিলিয়ন, মানে এর আগে বিটুকে নাম ছিল বিটুকে 3 মিলিয়ন, বিটুকে 4 মিলিয়ন, 5 মিলিয়ন, 6 মিলিয়ন, 7 মিলিয়ন। নাও তার অ্যাম্বিশন হচ্ছে 10 মিলিয়ন। নট ইম্পসিবল। ওকে, আমাকে একটু টেনে দেবো, একটু টেনে দিই। তা আমি কিন্তু ম্যাচটা খুব এনজয় করেছি, যে অন্তত যে ইমোটগুলো দিয়েছিল, ইমোটগুলো কিন্তু ফেরত দিয়ে আসছে, সেটা কিন্তু আর উঠবে না। কি রে ভাই, নক করে কি ইমোট! এখানেও মনে একটা দৃশ্য আছে, এই ম্যাচটা একটা সিন সিনারি আছে। কই ওটা, আর বিটুকে একসাথে। তবে লিও মানে ওই পাশের যারা, ওদের খেলার প্ল্যানিং ভালো, ওরা একজন চাঁদে উঠে আর একজন ব্যস্ত রাখে। আর আর এই পাশে যারা আছে তারা সবাই মাতব্বর, এরা 4 জনের মতো একাই 100। ওরা একজনকে ঢুকিয়ে দেয় ভিতরে, মানে ওদের খেলার স্টাইল মনে হয় একজনকে ভিতরে ঢুকিয়ে দেয়, তারপর খেলার সিস্টেম করে। এই যে শেষ, মানে প্ল্যান এবার কাজে লাগে নাই, বিকজ এটা বিটুকের সামনে ভুলের ক্ষমা নাই। লিওডিস শেষ, কোনো ইমোট দেওয়ার কোনো সময় নাই, সিরিয়াস ম্যাচ। এখনো কিন্তু ওদের সবাই রয়েছে। ওটা অন অ্যাটাক, আমরা কি ওটার কাছে যাব? ওটার ক্যামে, আচ্ছা ওটার ক্যামে যাও, আরে যাও মেয়ে, হ্যাঁ থ্যাংক ইউ। এই ওটার সামনে দুটো ভাই, কে কে কে, ও আবার বিটুকে চলে আসছে এখানে। এই হচ্ছে টিম ধরে থাকার একটা সুবিধা, ওটাকে বাঁচিয়ে নিয়ে গেল। এখন বিটুকে যদি একা আসতো কি অবস্থাটা হতো। নেটওয়ার্ক বিটুকে একসাথে ছিল বলেই মানে একবার ল্যাটা ফ্যাটা করে দিয়েছে। ও নেটওয়ার্ক, আমি বরাবরই বলতাম যে নেটওয়ার্কে খেলা দেখে অনেক ফাস্ট মনে হবে না, বাট নেটওয়ার্কের মানে দিন শেষে আপনি নেটওয়ার্কের খেলা দেখবেন যে ও একটা সম্মানজনক বা ভালো একটা খেলা খেলেছে। আমি যে কটা ম্যাচ দেখেছি নেটওয়ার্কের, মানে সিরিয়াসলি ভালো খেলে। আর বিটুকে তো বিটুকেই। সো ডিসলাইকের আজকে খেলা ওঠেনি, আর আমি যতদূর জানি ডিসলাইকও সেই লেভেলের খেলোয়াড়।
উচ্চারণ অনেক সমস্যা হয়। আসলে আমি লাইভ কথা বলে অভ্যস্ত না। আমাকে যদি আপনি লাইভ কমেন্টারি করতে দেন আমি কথাই বলতে পারবো না। আমি মূলত স্ক্রিপ্ট ইউজার, মানে স্ক্রিপ্ট ইউজার মানে হ্যাক ইউজার, হ্যাক ইউটিউবার। কীভাবে হ্যাক ইউটিউবার? আমি স্ক্রিপ্ট লিখি, তারপর কথা বলি, তারপর সেটা কেটে ছেটে ভিডিও বানাই। তো হ্যাক যারা ইউজ করে তারা রিয়েল লাইফে খেলতে গেলে কীভাবে পারবে বলেন? আমি হচ্ছি মানে হ্যাক ইউটিউবার, হ্যাকার ইউটিউবার, স্ক্রিপ্ট ইউজার। ওকে ওকে, ডিসলাইক গন। তো ম্যাচ কিন্তু ঘুরে যাচ্ছে। অল্টো গিল একটা ড্যামেজ দেয় তো উল্টা ড্যামেজ খেয়ে গিয়েছে। এই ড্যামেজ দেওয়ার আগে ড্যামেজ খেয়ে গিয়েছে। এই হচ্ছে ক্রোনোর ক্ষমতা। স্মুথ আর লিওডিস ওরা সেই লেভেলের প্লেয়ার, ওদের একজনের খেলা উঠলে একটু সামাল দেওয়া কষ্ট ছিল। তো ওটা কী করছে এখানে? ওটা কোনো প্ল্যানে আছে, দেখে কী করে। এই যে ওটার প্ল্যান, হেড। এমনি আমি তো মনে করছি মুক্তিযুদ্ধের মতো অমনা করে কিসের জন্য, পরে বুঝতেলাম যে না, মাথায় প্ল্যান আছে, বুদ্ধি আছে। ওরা সবাই লিজেন্ড। এখানে যে 8জন প্লেয়ার রয়েছে, অল অফ দেম আর লিজেন্ড। আবারও বলছি, ওরা যদি ম্যাচ খেলে, 10টা ম্যাচ খেলে, মানে কোনটার কয়টা রেজাল্ট আসবে আপনারা বলতেই পারবেন না। মানে এরকম না যে বিটুকে আছে, ওই যে বিটুকে ডাউন, যে বিটুকে আছে, নেটওয়ার্ক আছে, ওটা আছে বলে ম্যাচ জিতবে, এরকম বলাই যাবে না ভাই। আমি তো ছিলাম, আমি জানি সবটি ডেঞ্জারাস প্লেয়ার, সবগুলাই মানে মাল। ওটা 2জন প্লেয়ার ছিল ওখানে। আর বরাবরই নেটওয়ার্ক লাস্টে পড়ে, আর নেটওয়ার্কের কপালে পড়ে কষ্ট। এখন সোলো ভার্সেস ট্রিও। তো নেটওয়ার্কের রোনাল্ডোকে একটু হ্যান্ডসাম বেশি লাগছে। নেটওয়ার্কের মানে রোনাল্ডোর চুলে কালার করেছে, তারপরে একটু ফর্সা, ক্রিম টিম নেয়, আবার জিম টিমও করে, বডিও ভালো সব দিক দিয়ে। এই ভাই অন্তত একটাকে, হ্যাঁ একটা কি নেটওয়ার্ক করে কি, একটা শেষ, আর দুটো। আমি বলেছি নেটওয়ার্ক খেলা অনেক স্পিডি মনে হবে না, কিন্তু অনেক ভালো খেলে। দেখেন সেরকম কিন্তু স্পিড সেরকম কিছু না, বাট অনেক টেকনিক্যাল খেলা। আর একটা আছে কিন্তু অবস্থা খুবই খারাপ। আই ডোন্ট থিঙ্ক হি এবল টু হ্যান্ডেল দিস। পারে নাই ভাই, এলিমিনেট হয়ে গেছে। বাট যদি মেড কিট থাকতো আমার মনে হ্যান্ডেল করতে পারতো। নেটওয়ার্ক সিরিয়াসলি ভালো খেলে। তো এটা হচ্ছে ফাইনাল বিটুকেদের জন্য। গত ম্যাচে ফাইনাল ছিল, বিটুকেরা তো অনেক চেষ্টা করছে ম্যাচটা এন্ডিং দিতে, বাট পারছেই না। নেটওয়ার্ক 10 কিল, বিটুকে 10 কিল, ওটা 6 কিল, আর ডিসলাইক 3 কিল। আর ওপাশে ওরাও ভালো খেলছে। আমরা একটু ট্রেনে দিই। আচ্ছা, নেটওয়ার্ক আর বিটুকে একসাথে মানে ম্যাচ, এই ধরনের ম্যাচগুলো জেনারেলি ওই যে ড্রোন ভিউ যে থাকে না টুর্নামেন্ট অ্যারেঞ্জ করে, সেরকম হলে ভালো হয়। তাহলে বোঝা যায় কোথায় ফাইট হচ্ছে, সেখানে যাওয়া যায়। এভাবে আসলে দেখা যায় একজনের ক্যামে রোল, একজনের ক্যামে ছিলাম আমি, আরেকজনের ক্যামে ফাইট হচ্ছে, ধরা যায় না। তো এই জন্য আমি বিটুকেই চুজ করেছিলাম, বিটুকে, যে বিটুকের ক্যামে আমরা থাকবো, ওর খেলাটাই আমরা দেখবো, বাকিগুলো আমরা মুখে কমেন্ট করে দেবো। এটা হচ্ছে ওই যে 7 ওয়াক নাকি কি নাম, 7 ওয়াক। বন্ট্রিকিল দৌড়ানি দিয়েছে। আর বন্ট্রিকিলের এডাব্লিউএম চালানো কিন্তু একটু আইকনিক। মানে এডাব্লিউএম অনেকেই চালায়, বাট ওর এডাব্লিউএম চালানো গ্লোয়াল ফেলা একটু আইকনিক। বাইরে কাটে, মানে একটু বায়ে টান দেয়, খেয়াল করবেন। বাঁ দিকে মুখ করে বসে প্রতিবার খেলার পরে। নেটওয়ার্ক দেখি আমাদের ডিসলাইক ভাই কি করে। ডিসলাইক বিটুকে 7 ওয়াক শেষ। 7 ওয়াকে ওটা মেরে দিয়েছে। ওটাও খারাপ খেলেনি, 7 কিল করেছে ওটা। স্মুথ, ডেঞ্জারাস প্লেয়ার। স্মুথ নামে সবগুলো প্লেয়ার ডেঞ্জারাস। লিওডিস আছে এখনো, লিওডিস তো বরাবরই ছাদে, স্মুথ অথবা লিওডিস ছাদে থাকবে। স্মুথ নকডাউন, ওটা মেরেছে কিন্তু ওটাও শেষ করে গিয়েছে, ওটা বাতিল হয়ে যাবে। এখন শুধুমাত্র আছে নেটওয়ার্ক একা 1 ভার্সেস 1 ম্যাচ। ও না, অ্যাসেপকে মানে ডিসলাইককে জাগনা করে দিয়েছে, জাগিয়ে দিয়েছে, কমাই ছিল। এখন লিওডিস আর হচ্ছে, আর লিওডিস ডেঞ্জারাস প্লেয়ার ভাই। লিওডিস খুবই ভালো খেলে, 6 কিল করেছে, ওপাশে সর্বোচ্চ। রকও ভালো খেলেছে, বাট আজকে স্মুথের খেলা ওঠেনি এই ম্যাচটিতে আর কি।
তাহলে মানে খুব কষ্ট হতো সামাল দেওয়া স্মুথের খেলা উঠলে। নেটওয়ার্ক ইউ ক্যান ডু দিস। আর ডিসলাইকের যে ডিসলাইককে আমি খুব একটা আশা করতে পারছি না। মানে আমি আসলে অনেস্ট ওপিনিয়ন দিচ্ছি, আমি কাউকে ছোট করছি না, জাস্ট ম্যাচ হিসেবে বলছি। ওরা সবাই ভালো প্লেয়ার, বাট সব ম্যাচে সবাই খেলা ওঠে না। অলরেডি ডিসলাইক ডাউন। এখন হচ্ছে নেটওয়ার্কের খেলা, নেটওয়ার্ক কি রিভাইভ দেওয়ার চেষ্টা করবেন? একেবারে জোন চেপে এসেছে, মনে হয় এলিমিনেট হয়ে না যাবে ভাই। এই লাস্টে কি হলো? হেডশট, এই কাছ থেকে হেডশট দিয়ে দিয়েছে M10 দিয়ে নেটওয়ার্ক। সো নেটওয়ার্ক ম্যাচটা জিতে নিল হচ্ছে কততে, আমি আবার একটু পেছনে টেনে দিচ্ছি, কথা বলবো তাই। ওকে, তো এই সিচুয়েশন থেকে একেবারে জোন চেপে আসছিল, তখন নেটওয়ার্ক হেডশট দিয়ে ফেলে দিয়েছে M10 এর। তো নেটওয়ার্ক করেছে 12 কিল, ম্যান অফ দ্য ম্যাচ। বর্ন টু কিল 10 কিলস, ওটা 8 কিলস। সো গ্রেটেস্ট রিভেঞ্জ ম্যাচ ছিল এটা। গ্রেটেস্ট রিভেঞ্জ ছিল কেন? মানে যে ইমোটগুলো ফেরত পেয়েছে সেটাই, মানে একে তো ম্যাচ জিতেছে, ইমোটগুলো ফেরত দিয়েছে। তো ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রিভেঞ্জ ম্যাচ ছিল, আর এই জন্য এই ম্যাচটা আমি আপলোড করেছি। তো কেমন লাগলো ম্যাচটা অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও আরেকটা ব্যাপার, আপনারা যদি চান এরকম ম্যাচ, যদি ভালো লাগে তাহলে আমি প্রায় এরকম ম্যাচগুলো আনার চেষ্টা করবো। তো তবে আসলে ব্যাপারটা হচ্ছে কি, রাত জেগে সেখানে থাকতে অনেক কষ্ট হয়। ওদের সাথে আমাদের টাইমে 5 ঘন্টা ডিফারেন্ট। ওরা যখন খেলে, ওরা রাত 2টোর সময় খেলে ওদের, কিন্তু আমাদের এখানে দেখা যায় সকাল 5টা বাজে। তো খুব কষ্ট হয়, বুঝেছেন? খুব কষ্ট।